সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর ম্যাথের চ্যাপ্টার 9 এর কোশ্চেন নম্বর 7 এই অঙ্কটি সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে পূরক ব্যবহার করে নিচের 10 ভিত্তিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, সবকটি অঙ্ক একই নিয়মে। সুতরাং এই অঙ্ক থেকে যদি একটি অঙ্ক বা 2টি অঙ্ক সমাধান দেই তাহলে তোমরা সবগুলোই পারবে। এই অঙ্কের যত বিকল্প অঙ্ক দেওয়া থাকবে সেগুলো করতে পারবে। তাহলে দেখো, তাহলে লিখি নম্বর 1 দেওয়া আছে। নম্বর 1 লিখি, দেওয়া আছে 43101 5032 এটা দেওয়া আছে। দেখো এখানে, দেখো প্রথমে অঙ্কটি নিয়ে ব্যাখ্যা দিচ্ছি। এখানে বিয়োজ্য হচ্ছে 43101 সংখ্যাটি। দেখো বিয়োজ্য সংখ্যাটি কত অঙ্ক? 5 অঙ্ক বিশিষ্ট। বিয়োজ্য সংখ্যাটি হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট। বিয়োজন সংখ্যাটি কত? বিয়োজন সংখ্যাটি হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। আমাদের বিয়োজ্য সংখ্যাটি প্রয়োজন কত অঙ্ক বিশিষ্ট সেটা। বিয়োজ্য সংখ্যাটি যত অঙ্ক বিশিষ্ট ততগুলো আমরা বৃহত্তম সংখ্যা নেব। যেহেতু এটি 5 অঙ্ক বিশিষ্ট, সুতরাং আমরা 5টা বৃহত্তম সংখ্যা নিব। এভাবে 5টা বৃহত্তম সংখ্যা নিতে হবে। অর্থাৎ আমরা 9 এটা হচ্ছে পূরক, আমরা পড়তে পারি পূরক। 9 কমপ্লিমেন্ট এর নির্ণয় করতে হবে। 9 কমপ্লিমেন্ট, COMPLEMENT 9 কমপ্লিমেন্টস আমরা নির্ণয় করব। দেখো তাহলে আমাদের প্রথমে এই বিয়োজ্য সংখ্যা অনুসারে আমাদের এই বৃহত্তম সংখ্যা নিতে হবে। এরপর এ পূরক বা স্টার ইকুয়াল, এ স্টার ইকুয়াল কি? এখানে বিয়োজন সংখ্যা কত আছে সেই সংখ্যাটি আমাদের এই 5 অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যা নিয়েছি, বিয়োজ্য যেহেতু 5 অঙ্ক তাই এখানে 5 অঙ্ক নিয়েছি। তাহলে এটার সাপেক্ষে এই 99,999 এর সাপেক্ষে আমাদের 99,999 এর সাপেক্ষে 5032 এর কমপ্লিমেন্টস নির্ণয় করতে হবে। অর্থাৎ এ, দেখো তাহলে আমরা এ পূরক, যেটা স্টার চিহ্ন দিয়ে বা এটা কমপ্লিমেন্টস বলতে পারি, ইকুয়াল আমরা এই 99,999 মাইনাস এখানে বিয়োজন সংখ্যা হবে, বিয়োজন সংখ্যা, তখন কিন্তু এ পূরক ইকুয়াল হবে। আর এ ডবল পূরক ইকুয়াল আমরা পেতে পারি এখানে যে, অর্থাৎ এ পূরক প্লাস 1 এটা, অর্থাৎ এখানে যেটা পাবো সেটার সাথে 1 প্লাস করতে হবে। যখন মাইনাস করব যেটা পাবো সেটার সাথে 1 প্লাস করলে সেটা 10 কমপ্লিমেন্টস এর মানটা বের হবে। দেখো কিভাবে করতে হয়। দেখো প্রথমে শর্টকাট পদ্ধতিতে দেখাই কিভাবে করতে হবে। দেওয়া আছে অতএব 43,101 মাইনাস 5032 ইকুয়াল দেই। লিখি 43,101 প্লাস, এখানে দেখো বিয়োজ্য সংখ্যাটি 5 অঙ্কের বিশিষ্ট, সুতরাং আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে হবে। নিলাম। এরপর মাইনাস সাইন, এরপর কত বিয়োজন সংখ্যা সেটা বিয়োগ করতে হবে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে, অর্থাৎ 5032 এটা। এখন এই যে এটা বাড়তি নিয়েছি, এটা আমরা বাদ দেব মাইনাস দিয়ে, মাইনাস 99,999 এটা লিখেছি। এখন এখানে দেখিয়ে দেব, যেহেতু এ পূরক ইকুয়াল বা এ, এটাই পূরকেই পড়ি আমরা, কত এইটুকু লিখবো, এইটুকু ইকুয়াল 99,999 মাইনাস কত 5032 এটা আমরা সাইড নোটে দেখিয়ে দিলাম। এখন আমরা এখানে বিয়োগ করি বিয়োগ। দেখো প্রথমে এটা লিখে নেই, এখানে 43,101 আমরা এটা বিয়োগ করব, তারপর কি প্লাস সাইন, যেহেতু এটার চেয়ে এটা বড় সংখ্যা তাহলে এটার প্লাস সাইন দিতে হবে। এটা দিয়ে এটা বিয়োগ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম, বিয়োজ্য সংখ্যা থেকে বিয়োজন সংখ্যা বিয়োগ করলাম, 94,900
67 এটা পেয়েছি। এখানে মাইনাস সাইন, এটা লিখি 99,999 এটা পেয়েছি, ইকুয়াল দিই। এখন কি করব দেখো, প্রথমে এই ডিজিটে লিখি 43,101 প্লাস সাইন, এখানে কি পেয়েছি, এই যে সংখ্যাটি পেয়েছি এটা লিখি 94,967 প্লাস 1 এটা লিখেছি। আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি, যেমন এখানেও আমরা ব্র্যাকেট দিতে পারি, এটুকু এখানেও ব্র্যাকেট দিলাম। এরপর কি মাইনাস, এটা লিখি 99,999। আমরা বাড়তি নিয়েছি কত, প্লাস 1, তাহলে -1 দেই, এখানে -1 দিলাম। এটা কি পেলাম, যেহেতু এ ডবল পূরক ইকুয়াল এ পূরক প্লাস 1, এটা আমরা দেখিয়ে দিতে পারি। এ পূরক কি, এ পূরকের মান হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলে এ পূরক, অর্থাৎ এটার সাথে প্লাস 1 এটা, অথবা আমরা এটুকু দেখিয়ে দিতে পারি। এখানে এইটুকু যদি আমরা, অর্থাৎ এটা আমরা যদি লিখি, দেখো এটা আমরা লিখব অথবা এটা লিখব 94,967 প্লাস 1, এটাও দেখিয়ে দিতে পারি। এটার পরিবর্তে এ ডবল পূরক এটা পরিবর্তে এটা দেখাতে পারি, এটা অথবা এটা দেখানোই ভালো। এখন থেকে আমরা এখানে প্লাস করব, এখানেও কত হয় সেটা আমরা হিসাব করব। আমরা হিসাব করি, এখানে 43,101 প্লাস সাইন, এটা প্লাস করি, 1 প্লাস করলে কী হবে 94,968, এরপরে মাইনাস, এটা কত হয় সেটা আমরা হিসাব করি, ক্যালকুলেটর ব্যবহার করি। এটাও মাইনাস অর্থাৎ টোটাল মাইনাস হবে। অথবা এইভাবে আমরা ব্র্যাকেট যদি দেই, দেখো এই মাইনাস সাইন এখানে যদি ব্র্যাকেট দিই, এখানে ব্র্যাকেট দেই, আমরা যদি টোটাল করতে চাই তাহলে এই মাইনাস সাইনটা প্লাস হবে, অর্থাৎ এইভাবে হয়। দেখো আমি এখানে না করে এখানে দেখাচ্ছি, অর্থাৎ এই মাইনাস সাইন কমন নিলাম, এখানে 99,999, এখানে এই যে মাইনাস সাইন এটা প্লাস হবে। এখানে যদি আমরা প্লাস করি তখন কি হবে 1, এখানে কয়টি দেখতে পাচ্ছি 9, অর্থাৎ বিতম সংখ্যা হচ্ছে 5টি, সুতরাং 5টি এখানে 0 হবে। এই 9 এর সাথে 1 প্লাস করলে 10 হবে, 10 এর 0 আবার হাতে 1, এভাবে করে আমরা এটা প্লাস করি, অর্থাৎ এরকম হবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি, এই মাইনাস সাইন দিলাম, এরপরে 0 লিখি, এই কয়টি 0 হবে 5টি, দেখো এখানে প্লাস করলে এটা হয়, ইকুয়াল দেই। এখন এই দুইটা আমরা প্লাস করব, তারপর এটা মাইনাস করব। প্রথমে এই দুইটা প্লাস করে নিই, ক্যালকুলেটর ব্যবহার করি আমরা। 43,101 প্লাস 94,968 ইকুয়াল দেই। এই দুটো প্লাস করেছি সেটা লিখি 138013806 এটা হলো, এটার সাথে এটা প্লাস করলাম, এটা হলো 13806,9। এরপর কি মাইনাস সাইন, এটা লিখি 1,000,00 এটা লিখলাম। আমরা মাইনাস করি তখন কি হবে, দেখো এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 এই পর্যন্ত 1 থেকে 1 মাইনাস, অর্থাৎ কি হলো সেটা আমরা লিখতে পারি। এখন এটা থেকে এটা মাইনাস করলাম 38069 এটা হলো, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এর বিকল্প নিয়ম আছে, আমি বিকল্প নিয়ম দেখাচ্ছি। যেহেতু বিকল্প নিয়ম সুতরাং এখানে অর লিখি, অর, অথবা দেওয়া আছে এটা সেটা লিখে নেই, দেওয়া আছে 43,101 মাইনাস 5,032 এটা দেওয়া আছে। এখন আমাদের লিখতে হবে, এখানে এত সংখ্যাটি লিখি, এখানে 43,101 বা বিয়োজ্য অথবা বিয়োজ্য সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট। যেহেতু বিয়োজ্য সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট সুতরাং আমাদের দেখো লিখেছি কি, এখানে এই বিয়োজ্য সংখ্যাটি বা এই প্রথম যে সংখ্যাটি থেকে যেটা থেকে বিয়োগ করব সেটাকে, সেই সংখ্যাটিকে আমরা জানি বিয়োজ্য সংখ্যা বলা হয়। তাহলে বিয়োজ্য সংখ্যাটি বা বিয়োজ্য, দেখো তাহলে লিখলাম কি, এই প্রদত্ত যে সংখ্যা বিয়োজ্য সংখ্যা 43,101 বা বিয়োজ্য সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট। সুতরাং 99999 এর সাপেক্ষে 5032 অর্থাৎ বিয়োজন,
এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। আমরা জানি এটা হচ্ছে বিয়োজন, এত এর সাপেক্ষে এত এর কমপ্লিমেন্ট COM PLE ME NT কমপ্লিমেন্টস নির্ণয় করতে হবে। অতএব আমরা কি লিখতে পারি দেখো, প্রদত্ত সংখ্যাটির বিয়োজ্য সংখ্যা হচ্ছে 43,101 প্লাস 99,999, এরপর হচ্ছে মাইনাস কত, এটা লিখতে হবে 5,032, এরপর মাইনাস এইটা আমরা বাড়তি নিয়েছি তাই 99,999 এটা লিখেছি। অর্থাৎ এই যে সংখ্যাটা লিখেছি এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি এটা এখানে লিখি যেহেতু 9's কমপ্লিমেন্ট। এরপর ইকুয়াল দিয়ে দেখো, আমরা এটা থেকে এটা মাইনাস করব, তাহলে বিয়োজ্য কত সেটা লিখি প্রথমে 43,101। এরপর যখন মাইনাস করব তখন কি হবে, এটা থেকে এটা মাইনাস করি। দেখো এখানে যেটা পেয়েছিলাম সেটা আমরা লিখে দেব, এখানে 94,967 এটা পেয়েছি, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করে এটা পেয়েছি। এখন আমরা +1 দেই, সরাসরি করি। দেখো +1 দিলাম, যখন +1 দিয়েছি এটার সাথে তখন এটা কি হবে, এটা হবে এখানে লিখি 10 কমপ্লিমেন্ট COM PLE ME NT কমপ্লিমেন্ট। এরপর কি আছে এখানে, যেহেতু এখানে +1 করেছি অর্থাৎ এই +1 বাড়তি নেওয়া হলো তাই আমাদের -1 লিখতে হবে। এখানে 99,999 -1 এটা হচ্ছে 10's কমপ্লিমেন্ট। আমরা এখানে যেমন দেখিয়ে দিয়েছি ডবল স্টার, এভাবে দেখাতে পারি, না দেখালে হবে। এরপর কি এটার সাথে এটা প্লাস করব, তারপর প্লাস যখন করব তখন এটা আসবে, তখন এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ তখন এটা আর এটা টোটাল করব। আমরা এখানে যেমন করেছি এটার সাথে এটা মোট মাইনাস হয়েছে, মোট মাইনাস যে সংখ্যা হয়েছে সেটা করব, তাহলে পরবর্তীতে বিয়োগ করলে এই অ্যান্সারটি হবে। দেখো এরপরে কি হবে সেটা আমি এখানে দেখিয়ে দেই। এখানে এরপরের অংশটুকু ইকুয়াল দেই কত, এখানে 43,101 প্লাস এটার সাথে এটা প্লাস করলে এখানে শুধুমাত্র 8 হবে, অর্থাৎ 94,968 হবে। 1 প্লাস করলাম মাইনাস এটা টোটাল হবে কত, 1 এর পরে এখানে 0 হবে 5টি, এটা হলো। এখন আমরা এটার সাথে এটা প্লাস করব, এটার সাথে এটা প্লাস করলে অর্থাৎ এই প্রথম ডিজিটের সাথে দ্বিতীয় ডিজিট প্লাস করলে এটা হবে 138069। তাহলে লিখি 138069, এটার সাথে এটা প্লাস করবে ক্যালকুলেটর ব্যবহার করে, মাইনাস এটা লিখতে হবে 1000000। এখন আমরা এটা থেকে এটা যদি মাইনাস করি তখন কি হবে দেখো, 1 2 3 4 5, অর্থাৎ এই 1 বাদ যাবে, থাকবে 38 অর্থাৎ 38,069 এটা হবে, অর্থাৎ এটাই হবে 38,069, এটা হবে আনসার। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। দেখো এখানে এই দ্বিতীয় নিয়মটি সবার কাছে প্রযোজ্য হবে, আবার এই প্রথম নিয়ম অনুসারে করলেও হবে, যেহেতু আমরা এখানে সাইড নোট দেখিয়ে দিয়েছি কি হয়, এখানেও সাইড নোট দেখানো যায়। যখন আমরা এখানে লিখে দিয়েছি 9's কমপ্লিমেন্ট, সুতরাং সাইড নোটের প্রয়োজন নেই। এখানে 10's কমপ্লিমেন্ট লিখেছি, এটার সাইড নোটের প্রয়োজন নেই। আবার আমরা দেখিয়েও দিতে পারি, এই অনুসারে দেখিয়ে দিলেও হবে, যেহেতু দিয়ে এভাবে লিখলে হবে। আশা করি বুঝতে পেরেছো যে এই একই নিয়মে হয় প্রথম অথবা দ্বিতীয়, একই নিয়মে 1 2 3 4 অর্থাৎ 1 করেছি 2 3 একই নিয়মে করলে তোমরা অবশ্যই একটু ট্রাই করো, তাহলে এগুলো করতে পারবে। এভাবে যত বিকল্প অঙ্ক দেওয়া থাকবে সবগুলো পূরক ব্যবহার করে 10 ভিত্তিক সংখ্যায় বিয়োগফল নির্ণয় কিভাবে করতে হয়, আশা করছি কিভাবে করবে এগুলো নির্ণয় বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।